এরকম সাবজেক্ট মাস্কিং ভিডিওগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস। আপনারা যদি কোনো ফুটেজে এরকম সাবজেক্ট মাস্কিং তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করতে পারেন সেটা আজকে দেখাবো আপনাদেরকে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রিমিয়ার প্রোতে। সো দেখেন আমি আমার প্রিমিয়ার প্রোটাকে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমি একটি সিকোয়েন্স তৈরি করে নেব। সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি নিউ আইটেম থেকে সিকোয়েন্স থেকে আপনি 1080p অথবা আপনি যে রেজলিউশনে তৈরি করতে চান সেটা তৈরি করে নেবেন এবং লাস্টলি আপনারা এখানে সিকোয়েন্স নাম দিতে পারেন। আমি নাম দিলাম না, এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে আমাদের 1080p একটি সিকোয়েন্স তৈরি হয়ে আছে। সো আমি এখানে কিছু ফুটেজ নিয়ে আসবো। আমার ফুটেজগুলো আগে থেকে ডাউনলোড করা আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি ফুটেজগুলোকে ড্র্যাগ করে যদি আমি আমার টাইম লাইনে নিয়ে আসি, সর্বপ্রথম আমি এই ফুটেজটাকে ড্র্যাগ করে এনে আমার টাইম লাইনে রেখে দিলাম এবং এখান থেকে কি এক্সিস্টিং দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছেন এই ফুটেজটা অনেক বেশি জুম হয়ে আছে। এই ফুটেজটা হচ্ছে 4K রেজুলেশনে। সো আমি ফুটেজের উপরে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমি চলে যাব স্কেলটাকে ডাউন করে দেব। ডাউন করে দিয়ে এটা ফিট করে দেব। তো আমার ফিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার লেয়ারটাকে একটু বড় করে নেই। কন্ট্রোল প্রেস করে যদি মাউসের হুইল বার ঘুরাই তাহলে আমার লেয়ারটা বড় হয়ে গেছে। আমি একটু বড় করে নিলাম এবং এই লেয়ারের ফার্স্ট ফ্রেমে আমরা থাকার পরে হচ্ছে এই লেয়ারের এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নেব। সেটা নেওয়ার জন্য আমরা যে ক্যামেরা আইকন আছে এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে একটি নাম দিতে বলবে। আমরা চাইলে নাম দিতে পারি, আমি নাম দিচ্ছি না, এখান থেকে ওকে করে দেব। ওকে করে দিলে আমরা যদি সিকোয়েন্সে প্রথমে যাই তাহলে দেখতে পারবেন এরকম একটি স্ক্রিনশট তৈরি হয়ে আছে। সো এই স্ক্রিনশটটাকে ড্র্যাগ করে এনে আমরা আবারও টাইম লাইনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমাদের কিন্তু দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা উপরেরটা দেখতে পারবো এটা হচ্ছে স্ক্রিনশট এবং নিচেরটা হচ্ছে ভিডিও ফুটেজ। সো আমরা স্ক্রিনশটটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মাউসের রাইট ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা পপআপ আসবে। সো এখান থেকে আমরা এডিটিং অ্যাডোবি ফটোশপ, এই ফটোশপে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ফটোশপটা মেবি একটু লোডিং নিয়ে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ফটোশপ দিয়ে আমরা এটাকে মাস্কিং করব মূলত। সো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পারলেন অ্যাডোবি ফটোশপটা ওপেন হয়ে গেছে। ফটোশপটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের এখানে মাস্কিং করতে হবে। তো মাস্কিং করার জন্য আমরা দেখতে পারবেন বাম পাশে অনেকগুলো টুলস আছে। সেই টুলস থেকে আমরা এই টুলসটাকে যদি সিলেক্ট করে দেখতে পারবেন পেড টুল নামের একটা অপশন আছে। সো এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের কার্সারে কিন্তু একটা কলমের মতো আইকন চলে আসছে। সো এখন আমাদের ফুটেজটাকে এই ছবিটাকে আমাদের মাস্কিং করতে হবে। সেজন্য আমরা যদি দেখতে পারবেন এই ছবিটাকে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের জুম ইন জুম আউট করতে হবে। সেজন্য আমরা যদি কিবোর্ডের ওয়াল্টার প্রেস করি মাউসের হুইল বার ঘুরাই তাহলে দেখতে পারবেন এটা জুম ইন জুম আউট হচ্ছে। এবং এটাকে যদি আমরা নাড়াচাড়া করতে চাই সেক্ষেত্রে স্পেস বার যদি ধরে যদি আমরা মাউস নাড়াচাড়া করি তাহলে কিন্তু এটা নাড়াচাড়া করবে। সো আমরা এটাকে এখন মাস্কিং করব। মাস্কিং করার জন্য আমি এখান থেকেই শুরু করছি। আমি এটাকে একটু বড় করে নিই। তো এভাবে আস্তে আস্তে করে আপনারা এটাকে মাস্কিং করে নেবেন। যারা হচ্ছে অ্যাডোবি ফটোশপ মোটামুটি কিচ্ছু জানেন না তাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম একটু সমস্যা হতে পারে। আপনারা যদি ট্রাই করেন তাহলে হয়ে যাবে। সো আমি এটাকে একটু ফাস্ট করে মাস্কিং করে নিচ্ছি। তো দেখেন আমার মাস্কিং করা হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল প্রেস করে এবং ইন্টারে ক্লিক করি তাহলে মাস্কিংটা সিলেকশন হয়ে যাবে এবং এখান থেকে আমরা কন্ট্রোল এবং জে প্রেস করে দেব তাহলে এটা আরেকটা লেয়ারে তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যদি চোখের আইকনটাকে অফ করে দিই তাহলে দেখতে পারবেন এটা আমাদের সিলেকশন হয়ে গেছে। বাট এখানে আমাদের কাজ করতে হবে, আমাদের আরও একবার এটাকে সিলেকশন করতে হবে। সেজন্য আমি যদি আবারও এটাকে মাস্কিং করা শুরু করি
এবং দ্বিতীয়বারের মতো আমাদের আবারও মাস্কিং করা শেষ এবং কন্ট্রোল এবং ইন্টার প্রেস করে এটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সিলেক্ট যে নামের একটা অপশন আছে এটাতে। এখান থেকে যাওয়ার পরে আমরা মডিফাই নামের অপশন আছে এখানে যাব। এখানে গিয়ে এক্সপ্লেন নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেব। এটার ডিউরেশন যদি আপনার যে এখানে যদি দেখা যায় যে 1 2 3 অথবা যত কিছুই থাকুক আপনার এখান থেকে 5 করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবারও চলে যাব এডিটে। তো এডিটে আসার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা চলে যাব কন্টেন্ট অ্যাওয়ে ফিল এটাতে। এখান থেকে যাওয়ার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাপ্লাই নামের অপশন আছে। অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। এখানে একটু প্রসেসিং হবে, তারপরে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে দেখতে পারবেন এখন আমাদের 3টা লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমরা যদি এই 2টাকে অফ করে দেই তাহলে দেখতে পারবেন এটা আমাদের হয়েছিল, তারপরে হচ্ছে এটা হয়েছে। এখন আমরা যেটা করব আমরা হচ্ছে 3টা লেয়ারটাকে সিলেক্ট করব। কন্ট্রোল প্রেস করে আমরা 3টা লেয়ার একসাথে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে আমরা সেভে যাব। সেভে এখানে আসার পরে আমরা এটাকে হচ্ছে সেভ করব। আমাদের লোকেশন মেবি কোথায় দেব আমরা লোকেশন সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করে দিয়ে এইরকম পপআপ আসলে এটাতেও ক্লিক করে দেবেন। তো আমাদের এটাকে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা যদি আবারও প্রিমিয়ার প্রোতে ব্যাক করি, ব্যাক করার পরে এখান থেকে আমাদের ফাইলে যেতে হবে। ফাইল থেকে আমরা এই যে ফাইলটাকে হচ্ছে আমরা সেভ করেছিলাম এটা ব্যাক করে এনে আমরা প্রিমিয়ার প্রোতে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এরকম একটা পপআপ শো করবে। এখান থেকে আমরা ড্রপডাউন করব। ড্রপডাউন করে ইন্ডিভিজুয়াল লেয়ার আছে এটাতে ক্লিক করে দিয়ে এখানে যদি আপনার যে কয়টা লেয়ার নেবেন সে কয়টা সিলেক্ট করে দিবেন। আর যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে দিয়ে আপনারা যে কয়টা লেয়ার প্রয়োজন আছে সে কয়টা নিতে পারেন, নিয়ে ওকে করে দেবেন। দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। সো এখানে যদি ক্লিক করি আমাদের 3টা ছবি কিন্তু এখানে আছে। আমি এখান থেকে এই ছবিটাকে ক্লিক করে নিয়ে এসে এখানে রাখলাম। মানে এই যে খালি জায়গা যে ছবিটা সেটাতে আমরা ক্লিক করে এনে রাখবো। রাখার পরে তারপর হচ্ছে আমরা এই ছবিটাকে ড্র্যাগ করে এনে আবার এখানে রেখে দেব। এটা হচ্ছে আমাদের, আমি এটাকে একটু বড় করে নেই। তারপর হচ্ছে এই ছবিটাকে ড্র্যাগ করে এনে আমরা এখানে রেখে দেব। রেখে দিলে আমাদের নিচের লেয়ারটা মেবি আমাদের এখন দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিতে চাইলে দিতে পারি। সো এই দুটাকে আমরা ড্র্যাগ করে এনে একটু নিচে রেখে দিলাম। এখন আমাদের যেটা হয়েছে আমাদের এটা কিন্তু খালি লেয়ার, মানে আমাদের নিচের লেয়ারটা কিন্তু শূন্য একটা লেয়ার। এখানে কিন্তু আমাদের বিল্ডিংটা নেই এবং এখানে হচ্ছে আমাদের উপরের লেয়ারটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের বিল্ডিংটা আছে। সো এইটাকে আমরা এতটুকু করে দেব। দেওয়ার পরে এখন আমরা যেটা করব আমাদের এটা ডিউরেশন রাখবো হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড রাখার জন্য আমরা একদম শুরুতে যাব। যাওয়ার পরে আমরা যদি শিফট প্রেস করে যদি রাইট অ্যারোতে ক্লিক করি তাহলে 5 ফ্রেম এগাবে এবং আমরা যদি আবারও রাইট অ্যারোতে ক্লিক করি দেখবেন 10 ফ্রেম আমাদের এখানে চলে আসে। যে এখানে দেখতে পাচ্ছেন 10 ফ্রেম এখানে চলে আসছে। সো এইভাবে 10 ফ্রেম চলে আসার পরে আমরা এটাকে 10 ফ্রেম পর্যন্ত রেখে দেব। তো এটাকে 10 ফ্রেম রেখে দিলাম। আমি আর একটু বড় করে নিচ্ছি, এটা 10 ফ্রেম রেখে দিলাম। এখন আমাদের শুরুতে যাব। শুরুতে যাওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু এটাকে আমরা অ্যানিমেশন করতে হবে সেক্ষেত্রে আমাদের এখান থেকে ইফেক্টস কন্ট্রোল আসবে। ইফেক্টস কন্ট্রোল খুঁজে না পেলে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গেলে দেখতে পারবেন এখানে সব কিছু আছে, ইফেক্টস কন্ট্রোল আছে, ইফেক্টস আছে, সব কিছু আপনার যেটা যেটা প্রয়োজন আছে সেটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারবেন। সো আমরা এখানে লেয়ারের শুরুতে গিয়ে আমরা এখানে পজিশনে একটা টগল অ্যানিমেশন কি ফ্রেম নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে যেটা করব আমরা হচ্ছে এটার পজিশনে গিয়ে আমরা এটাকে পুরো নিচে করতে পারবো। আমাদের ভিডিও অনুযায়ী ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আমরা এটাকে ডানেও নিতে পারবো, বামেও নিতে পারবো, উপরে নিতে পারবো, নিচেও নিতে পারবো। সো আমার যেহেতু এটা বিল্ডিং সেক্ষেত্রে আমি উপরে নিচ্ছি, একদম উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গেলাম এবং এখান থেকে আমরা লাস্টে চলে আসব, লাস্টের ফ্রেমে চলে আসব। লাস্টের ফ্রেমে চলে আসার পরে এখান থেকে আমরা যেটা করব এটাকে এখানে দেখতে পাবেন রিসেট আছে, রিসেট করে দেব। তাহলে আমরা এটাকে যদি প্লে করি তাহলে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু চলে আসছে, এরকমভাবে কিন্তু চলে আসছে। এখন এইটাকে যদি আপনারা চান একটু কমানো বাড়ানো সেক্ষেত্রে যে এখানে 2টা কি ফ্রেম আছে এটাকে যদি আপনি আগায় দেন তাহলে দেখতে পারবেন এটার ভ্যালুটা আর একটু ফাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার ভ্যালুটা কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। সো আমরা এটাকে
লাস্ট অবধি রাখি, তাহলে মনে হয় বেটার হবে। এটাই সুন্দর হয়েছে। এখন লাস্টলি আমাদের আরেকটা ফুটেজ নিয়ে কাজ করবো, বেশি ফুটেজ নিয়ে কাজ করবো না, তাহলে আপনারা বোরিং হয়ে যাবেন। সেক্ষেত্রে আমি আরেকটা ফুটেজ নিচ্ছি। সে ফুটেজটা হচ্ছে আমরা সিকোয়েন্সে গেলে এই ফুটেজটাকে আমি ড্র্যাগ করে এনে আমার টাইম লাইনে রেখে দিলাম মেবি 2 সেকেন্ডের মাথায়। এই ফুটেজটা হচ্ছে এরকম একটা ফুটেজটাকে আমরা একটু স্কেলিং করে বড় করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই ফুটেজটা হচ্ছে এরকম একটি ফুটেজ। সো এই ফুটেজটাকে আমরা যেটা করব সেম আগের মতোই আমরা যেটা করব, এই ফুটেজটাকে আমরা হচ্ছে এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে দেব এবং এটার একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে স্ক্রিনশটটাকে আমরা এখান থেকে আবারও আমাদের টাইম লাইনে নিয়ে আসবো। টাইম লাইনে নিয়ে আসার পরে সেম আগের বারের মতোই আমরা মাউসের রাইট ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে এডিট ইন ফটোশপে ক্লিক করে দেব। তাহলে ফটোশপে চলে আসছে। ফটোশপে চলে আসার পরে সেম আগের মতো আমরা এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করে নেব, অল্টার পেস্ট করে এটাকে একটু জুম করে নিয়ে আমরা যদি স্পেস বারে ক্লিক করি তাহলে এটাকে নাড়াচাড়া করাতে পারবো। সো আমি পজিশন মতো নিয়ে এটাকে মাস্কিং করা শুরু করে দিলাম। তো দেখেন আমাদের এখানে মাস্কিং হয়ে গেছে। সেম আগের মতো কন্ট্রোল ইন্টারপ্রেস করে এটাকে সিলেক্ট করে নিয়ে এবং কন্ট্রোল জেতে প্রেস করলে আমাদের এখানে মাস্কিং হয়ে গেছে, একটা লেয়ার আমরা কিন্তু পেয়ে গেছি এখানে। সো এখন আমরা এটাকে সেম আগের মতো আমাদের আবারও ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে, কারণ এটাকে ফার্স্ট বলে আমাদের একটি, এখন এটাকে আমি আবারও সিলেকশন করব, সেই জন্য আবারও যদি এটাকে মাস্কিং করা শুরু করে দেই তাহলে ওকে, ফাইনালি আমাদের মাস্কিংয়ের পার্ট শেষ হয়ে গেছে। আমরা এটাকে মাস্কিং করে নিছি এবং কন্ট্রোল ইন্টারপ্রেস করে এটাকে সিলেকশন করে নিয়ে আমরা আবারও সেলের সিটে ক্লিক করব। এখান থেকে মডিফাই থেকে হচ্ছে এক্স প্ল্যান্ড আছে, এটাতে ক্লিক করে দেব, ভ্যালু এটা 5 রেখে ওকে করে দেব। অ্যান্ড দেন আমরা এডিটে যাব, এডিট থেকে হচ্ছে আমরা এই যে কন্ট্রাক্ট ফিল এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই এবং একটু অপেক্ষা করব, লাস্টলি আমরা ওকে করে দেবো। এখান থেকে ওকে করে দেওয়ার পর আমাদের 3 লেয়ারটাকে সিলেক্ট করে নেব, কন্ট্রোল প্রেস করে হচ্ছে আমরা 3টা লেয়ারটাকে সিলেক্ট করে দেব। ফাইল থেকে হচ্ছে আমরা সেভ, অ্যান্ড দেন এটাকে আমরা লোকেশন ওয়েস সেভ করে দেব। সেভ করার জন্য আমরা এটাকে হচ্ছে এখানে সেভ করে দিলাম, অ্যান্ড দেন ওকে। প্রিমিয়ার পথে ব্যাক করলাম। প্রিমিয়ার পথে ব্যাক করার পরে আমরা যদি আমাদের প্রজেক্টের শুরুতে যাই এবং এখান থেকে আমাদের আমরা এখন ফাইলে যাব। ফাইল থেকে আমরা হচ্ছে কোনটা, এটা মেবি এখান থেকে এটাকে ড্র্যাগ করে এনে আমরা ফটোশপে এই প্রিমিয়ার পথে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেয়ারে ক্লিক করে দিয়ে 3টা লেয়ার সিলেক্ট করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ওপেন করলে দেখতে পাবেন এরকম আসছে। সো আমরা সেম আগের মতো আমাদের এখন আর এই লেয়ারটা প্রয়োজন নেই, আমরা এটাকে আগে থেকে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড দেন এটাকে ড্র্যাগ করে এনে আমরা আমাদের টাইম লাইনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমরা এই ফুটেজটাকে এনে আমরা আমাদের এখানে রেখে দেব। এখন এটাকে আমরা 10 সেকেন্ড তৈরি করব, সেই জন্য আমরা ফার্স্ট ফ্রেমে চলে গেলাম। শিফট পেস্ট করে যদি আপনারা রাইট অ্যারোতে ক্লিক করেন তাহলে 5 ফ্রেম এবং পরবর্তীতে ক্লিক করলে 5 ফ্রেম চলে যাবে। এখন আমরা 2টা ফ্রেমকেই 10 সেকেন্ডের ভিতরে সীমাবদ্ধ করে দেব। দেওয়ার পরে এখন যদি আমরা ফার্স্ট ফ্রেমে আসার পরে এখান থেকে আমাদের এসেনশিয়াল ইফেক্টস কন্ট্রোল আসতে হবে। ইফেক্টস কন্ট্রোল থেকে আমরা পজিশনে একটা কি ফ্রেম নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখান থেকে পজিশনটাকে আপ করে দেব, আমরা একদম উপরে নিয়ে যাওয়ার পরে এবং লাস্ট ফ্রেমে এসে এখান থেকে আমরা এটাকে হচ্ছে মেবি এখানে এসে আমরা এটাকে হচ্ছে রিসেট করে দেব। এখন যদি এটাকে আমরা একটু প্লে করি তাহলে বিষয়টা যা দাঁড়াবে, পুরো ভিডিওটাকে দেখতে পেলেন অনেক সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা মেবি 4 সেকেন্ড রেখে দেব। রেখে দেওয়ার পরে সম্পূর্ণ ভিডিওটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা 4 সেকেন্ডের একটি ফুটেজ এখানে রেখে দিলাম। পুরো ভিডিওটা যদি এখন দেখি, এখন কিন্তু এরকম একটা তৈরি হয়ে গেছে। এখন এবং লাস্টে যে আমরা এখানে একটি ডিফল্ট ট্রানজেকশন ব্যবহার করতে পারি।
আর একটু সৌন্দর্য দেখা যাবে এবং এটার ভ্যালুটা একটু কমিয়ে দিচ্ছি। এটা ভ্যালুটা একটু কমিয়ে দিলাম আমি। এখন যেটা হবে